রাধু বাংলার অন্যতম শৈবতীর্থ জামালপুরের বুড়োরাজ মন্দির। বুদ্ধ পূর্ণিমাতে বর্ধমানের সবুজে ঘেরা ছোট গ্রাম জামালপুরে বসে রাধু বাংলার বৃহত্তম বুড়োরাজ মেলা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার জামালপুরে অবস্থিত বাবা বুড়োরাজের মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী গাজন উৎসব। রাধু বাংলার অন্যতম জনপ্রিয় লৌকিক শৈব দেবতা বাবা বুড়োরাজকে ঘিরে এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই লক্ষাধিক ভক্ত ও সন্ন্যাসীর সমাগম ঘটে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছেন এই তীর্থক্ষেত্রে। বাংলার অন্যতম জনপ্রিয় লৌকিক দেবতা জামালপুরের বাবা বুড়োরাজ একটি রাধু বাংলার অন্যতম প্রধান শৈব তীর্থ। বুদ্ধ পূর্ণিমাতে বর্ধমানের সবুজে ঘেরা ছোট গ্রাম জামালপুরে বসে রাধু বাংলার বৃহত্তম বুড়োরাজ মেলা। বাবা বুড়োরাজের মন্দিরে 1 মাসের মূল সন্ন্যাসী ছাড়াও 7 দিনের ও 5 দিনের সন্ন্যাসী হয়ে বিশেষ কৃচ্ছ সাধন করেন সন্ন্যাসীরা। গঙ্গায় স্নান করে দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা রোজ পুজো দেন। পূর্ণিমার পরের দিন উত্তরীয় খোলা ও বান ফোটানোর মধ্যে দিয়ে শেষ হয় সন্ন্যাস পর্ব। অন্যদের পুঁথিতে বুড়োরাজকে বলা হয়েছে তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি দিবাকর, তুমি হর, তুমি হর, তুমি বৃহস্পতি। বাংলার অন্যতম জনপ্রিয় দেবতা বাবা বুড়োরাজ শিব ও ধর্মরাজ উভয়ই শূন্য নিরঞ্জন এখানে একই মন্ত্রে পূজিত হন। নিরঞ্জনং নিরাকারং মহাদেব মহেশ্বরম শরণং পাপ খণ্ডনং ধর্মরাজ নমঃস্তুতে। জানা গেছে বুড়োর শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ একসাথে মিলে গিয়ে নাম হয়েছে বুড়োরাজ। বাঙালির লোক সংস্কৃতির গবেষক বিনয় ঘোষের মতে এখানে 2 দেবতা মিলে সর্বজন পূজ্য লোকদেবতায় পরিণত হয়েছে। সাধারণত মহাদেব বা শিবের কাছে পশু বলিদান হয় না, কিন্তু লৌকিক দেবতা বাবা বুড়োরাজের মন্দিরে পশু বলি দেওয়ার রীতির প্রচলন আছে। এখানে বলির খাড়া অর্থাৎ খড়গোর মতো ধারালো অস্ত্র ব্যবহারের রীতি প্রচলন আছে। কেউ এই সব অস্ত্র দিয়ে দেবতার উদ্দেশ্যে বলি দিতে আসেন, তো কেউ বা আবার দলবদ্ধ হয়ে অস্ত্র প্রদর্শন করে বীরত্ব দেখাতে। আজও বুদ্ধ পূর্ণিমায় এখানে অসংখ্য পাঁঠা ও ভেড়া বলি হয়। মাঝে মধ্যেই বলির পাঁঠার ভাগ নিয়ে কিংবা কে আগে বলি দেবে তা নিয়ে মারামারিও বেঁধে যায় অস্ত্রধারীদের মধ্যে। হঠাৎই যেন ভেসে ওঠে আদিম সমাজের ছবি। মন্দিরের এক সেবায়েত বলেছিলেন যম ধর্মরাজের উদ্দেশ্যেই এই বলিদান। বিপদ বা গভীর সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ দেবতার কাছে কিছু মানত করে এবং বিপন্ন মুক্ত হলে তারা দেবতার উদ্দেশ্যে পশু বলি দেন। কেউ অন্য কিছুও দান করেন, যদিও সময়ের সঙ্গে পশু বলি আগের তুলনায় কমেছে। এই মন্দিরটি চাঁদনি আকৃতির একটি খড়ের চালা ঘর, মেঝেটি মাটির। পাকা মন্দির করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। প্রতিবারই দেখা যায় মাথা ফাঁকা হয়ে যায়। বাংলার অন্যান্য জায়গায় ধর্মরাজের বিগ্রহ কুর্মাকৃতি হলেও জামালপুরে বুড়োরাজের বিগ্রহ কিন্তু 2টি গৌরীপরযুক্ত একটি মূর্তি। তার একদিকে শিবলিঙ্গ আর অপর দিকে একটি গর্ত। মাটির কিছুটা নিচে থাকায় এর চেয়ে বেশি ভালো বোঝা যায় না। মন্দিরের এক সেবায়েতের কথা থেকে জানা যায় আনুমানিক 600 বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। সেই জঙ্গলে ছিল একটি উইয়ের ঢিপি। শোনা যায় প্রতিদিন একটি গাই সেই উইয়ের ঢিপির ওপরে এসে দাঁড়াতো আর আপনা থেকেই উইয়ের ঢিপির ওপরে দুধ পড়তো। সেই গরুর মালিক যদু ঘোষ একদিন তার পিছু নিয়ে এই আশ্চর্য ঘটনা দেখে অবাক হয়েছিলেন। সেই রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন যে ওইখানে দেবতার অধিষ্ঠান। পরের দিন সেখানে খোঁড়াখুড়ি শুরু করে এবং শিবলিঙ্গ গৌরীপট সমেত পাথরের অদ্ভুত একটি বিগ্রহ পাওয়া যায়। কিন্তু হাজার চেষ্টা করেও সেই বিগ্রহের শেষ পাওয়া যায়নি বলে এটি সরানো সম্ভব হয়নি। প্রচলিত কাহিনী অনুসারে সেদিন রাতে যদু ঘোষ ফের ওই গ্রামের এক ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায়ের স্বপ্নাদেশ পান যে সেই বিগ্রহটিকে ওই স্থান থেকে সরানো অসম্ভব, তাই সেখানেই তাকে প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করতে চান। কিন্তু গরিব সেই ব্রাহ্মণের পক্ষে নিত্য পুজোর ব্যয়ভার গ্রহণ করা অসম্ভব ছিল।
তখন আরও তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে প্রতিদিন 3 সের চাল আর দুধ দিয়ে পুজো করলেই হবে। সেই থেকে প্রতিদিন একটি থালায় 3 সের চালের নৈবেদ্য দিয়ে পুজো হয়, আর মাঝখানে একটা দাগ দেওয়া হয়। একাংশ শিবের উদ্দেশ্যে আর একাংশ যম ধর্মরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তবে বিশেষ তিথিতে পরমান্ন ভোগ হয়। জামালপুরের স্থানীয় বাসিন্দাদের মতে বিগ্রহটি বৌদ্ধ যুগের। মূলত অনার্য এবং বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধনেই নাকি বাংলার ধর্ম পূজার প্রচলন ঘটেছিল। বুদ্ধ পূর্ণিমায় প্রতি বছর এখানে বসে মেলা। মেলা চলে মাসখানেক। আজও মানুষের বিশ্বাস, বুড়োরাজের দরবারে এসে বোবার মুখে কথা ফোটে, দৃষ্টিহীন দৃষ্টি ফিরে পায়, দুরারোগ্য ব্যাধির নিরাময় হয় কিংবা নিঃসন্তানের সন্তান সম্ভব হয়। আর সেই বিশ্বাস নিয়েই শ্রেণীবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই সময় সন্ন্যাস পালন করেন। বৈশাখের দাবদাহ উপেক্ষা করে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ মিলিত হন এই দিনটিতে।